নির্দেশগুলোকে তিনি যেইভাবে বাস্তবায়ন করেছেন, তার আমলি নকশা, তার আমলি তরবিয়ত, তার আমলি নমুনা মজলিসে দাওয়াতুল হকের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, আরো বাস্তবায়িত হচ্ছে। আল্লাহ নবী এলান করেছেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজ আমার মেয়ে, আমার কন্যা ফাতেমা যদি চুরি করত, আমি আল্লাহর কোরআনের আয়াত বাস্তবায়ন করার জন্য তার হাত কেটে দিতাম। তার নবীর 3 নম্বর দায়িত্ব শেষ হলো কিসের মাধ্যমে? তালিমে হিকমতের মাধ্যমে, অর্থাৎ আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিধানকে প্র্যাকটিক্যালি বাস্তবায়নের মাধ্যমে। এই কাজটা আমাদের সমাজে আছে না নাই? আছে, আছে। মেহনত চলছে, বলেন মেহনত চলছে, বলেন বলেন মেহনত চলছে, বলেন সবাই বলেন মেহনত চলছে। আল্লাহ পাক আরো উন্নতি দান করুন। এটার একটা মেহনত চলতেছে মজলিসে দাওয়াতুল হকের মাধ্যমে, বলেন আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা হাফিজ রহমাতুল্লাহ আলাইহির, হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহির আখেরি চিরাগ, তিনি আরেকটা চিরাগ জ্বালিয়ে গিয়েছেন মজলিসে দাওয়াতুল হকের। এই মজলিসে দাওয়াতুল হকের মাধ্যমে আল্লাহর পয়গম্বর কোরআনের যেই সমস্ত আয়াতগুলোকে যেইভাবে বাস্তবায়ন করেছেন, আল্লাহর যেই নির্দেশগুলোকে তিনি যেইভাবে বাস্তবায়ন করেছেন, তার আমলি নকশা, তার আমলি তরবিয়ত, তার আমলি নমুনা মজলিসে দাওয়াতুল হকের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, আরো বাস্তবায়িত হচ্ছে দাওয়াত এবং তাবলীগের মানুষ সাথীদের মাধ্যমে। দাওয়াত এবং তাবলীগের সাথীরা তারা আল্লাহর রাস্তায় বের হয়ে করেটা কি? তারা ওই কোরআনের আয়াতগুলো, আল্লাহর নির্দেশগুলো, নবীর আদর্শগুলো তারা শুধুমাত্র কাগজে কলমে নয়, শুধু বইপত্রে নয়, বরং তারা তাদের নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে সেটা তালিমে হিকমতটাকে তারা আমলের মধ্যে পরিণত করে। কিভাবে আপনি ঘুমাবেন, ঘুমানোর তরিকা কি, টয়লেট কিভাবে করবেন, ইস্তেঞ্জা কিভাবে করা হবে, ওযু কিভাবে করা হবে, প্রত্যেকটা বিষয়কে তারা এভাবে আমলি নমুনা বাস্তবায়নের মাধ্যমে দাওয়াত এবং তাবলীগের সাথীরা তারা তালিমে হিকমতের একটা বড় পর্যায়ে বাস্তবায়ন করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আর আরেকটা আছে, আরেকটা বিষয় আছে, কোরআনে পাকের এমন কিছু আয়াত রয়েছে, কিছু আয়াত নয়, কোরআনে পাকের একটা উল্লেখযোগ্য সংখ্যক আয়াত আছে, যে আয়াতগুলো বাস্তবায়ন করার জন্য, যে আয়াতগুলোকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবার জন্য দাওয়াতুল হকের মজলিস, দাওয়াত এবং তাবলীগের মেহনত যথেষ্ট নয়, বরং সেই বিষয়গুলোর সম্পর্ক রাষ্ট্র এবং সমাজের সাথে, সেই বিষয়গুলোর সম্পর্ক রাজনীতির সাথে, সেই বিষয়গুলোর সম্পর্ক রাষ্ট্রীয় ক্ষমতার সাথে। রাষ্ট্রীয় ক্ষমতা রাজনীতি ছাড়া কোরআনে পাকের সেই আয়াতগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করা তো দূরের কথা, সেটাকে যথাযথভাবে জাতির সামনে তুলে ধরা সম্ভব নয়। আর কোরআনের এই দাবিটা বাস্তবায়নের জন্য, সিরাতুন নবীর এই অবিচ্ছেদ্য অংশকে বাস্তবায়ন করার জন্য উলামায়ে উম্মতের নেতৃত্বে হক্কানি সিয়াসি দলগুলো, রাজনৈতিক দলগুলো কাজ করে যাচ্ছে। এটাও ইসলামের বড় একটা গুরুত্বপূর্ণ জায়গায়, এটাও ইসলামের গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের তাকসিমে কারের মাধ্যমে, কর্মবন্ধনের মাধ্যমে তালিমে হিকমত 3টে জায়গায় ভাগ হয়েছে। একটা পর্ব এভাবে দাওয়াতুল হকের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, আরেকটা পর্ব দাওয়াত এবং তাবলীগের চলতা ফিরতা মাদ্রাসার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, প্র্যাকটিক্যাল মাদ্রাসার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। আর আরেকটা উল্লেখযোগ্য পর্ব বাস্তবায়নের জন্য রাজপথে আন্দোলন করা হয়, রাজনীতির মেহনত করা হয়। এটাকেও হক্কানি উলামায়ে কেরাম বিরাসতে নবুওয়াতের জিম্মাদারি হিসেবে, নবুওয়াতের উত্তরাধিকারের দায়িত্ব হিসেবে তারা পালন করে থাকে। কথা মনে থাকবে? কয়টা গেল? থাকলো কয়টা? ওই যাক্কিহিম, সর্বশেষ হলো তাজকিয়া করবে। আমি শুরুতে একটা কথা বলেছিলাম, 4টা কাজের সেন্টার পয়েন্ট হলো কোরআন, তাজকিয়ারও সেন্টার জায়গা, মূল জায়গা হলো কোরআন। অথচ মৌলিক কথা হলো এই যে আল্লাহ রাসূল কোরআনের তেলাওয়াত করেছেন, তালিমে কিতাবের মাধ্যমে কোরআনের অর্থ বুঝিয়েছেন, তালিমে হিকমতের মাধ্যমে সেটাকে কর্মে পরিণত করেছেন।
করেছেন, বাস্তবায়িত করেছেন। এখানে আল্লাহ নবীর দায়িত্ব ক্ষান্ত হয় নাই, সর্বশেষ দায়িত্ব হলো তাজকিয়া করেছেন। তাজকিয়া অর্থ হলো যেই কোরআন তুমি তেলাওয়াত করো না, তারপরে তালিমের মাধ্যমে যে কোরআনের অর্থ তুমি ব্যাখ্যা তুমি বুঝলা, তালিমের হিকমতের মাধ্যমে যে কোরআনের এক একটা বিধান তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো না, তোমার দেহের উপর বাস্তবায়ন করো না, সর্বশেষ হলো তাজকিয়া। এবার সেই কোরআনকে তুমি তোমার আখলাকে পরিণত করো, সেই কোরআনকে তুমি তোমার চরিত্রে পরিণত করো, শুধু কর্মে নয়, শুধু বাস্তবে নয়, শুধুমাত্র জমিনে নয়, শুধুমাত্র দেহের আর আরকান অর্থাৎ নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নয়, বরং অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বাস্তবায়ন করা, এটা হলো তালিমে হিকমত। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বাস্তবায়ন করা, এটা হলো তালিমে হিকমত। জমিনের মধ্যে কোরআনের বিধান কায়েম করা, এটা হলো তালিমে হিকমত। আর যখন তুমি এই কোরআনের প্রত্যেকটা বিষয়কে তোমার দিলের মধ্যে বাস্তবায়ন করবা, তোমার চরিত্রের মধ্যে বাস্তবায়ন করবা, তোমার আখলাকের মধ্যে যখন বাস্তবায়ন করবা, তখনই এটা হবে তাজকিয়াতুন নফস, এটাই হলো আত্মশুদ্ধি।